নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি ফুলকপির মহারানি। ফুলকপির ঝোল ঝাল তো অনেক খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখাই যেতে পারে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, পেঁয়াজ বাটা, কিছুটা কাজু। এখানে আমি মোটামুটি 10-12টার মতো কাজু দিয়ে দিয়েছি মিক্সিং বোলের মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ। এই কাজুটা আর দুধটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। ফুলকপি রান্না করতে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেই কারণে কিন্তু এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করে নেব। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ এবং খুব সামান্য পরিমাণ লবণ। ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য ঠিক যতটা পরিমাণ লবণ এখানে প্রয়োজন, আমি ততটা পরিমাণ লবণই কিন্তু এখানে ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি হাতে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ফুলকপিটাকে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আর হ্যাঁ, ফুলকপির মহারানি বানানোর জন্য ফুলকপিটা কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কাটার চেষ্টা করবেন। দেখুন, ফুলকপিগুলো কিন্তু এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো আমি তেল থেকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি রান্নাটাও ওই তেলের মধ্যেই করে নেব। তার জন্য আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজের পেস্টটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু পেঁয়াজটা আমাদেরকে ভেজে নিতে হবে। আর রান্নাটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে করার চেষ্টা করবেন। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে মিশিয়ে দেব টক দই। এখানে আমি আগে থেকে 1/2 কাপের মতো টক দই কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা হয় একদম বন্ধ করে দেবেন, না হলে একদম লোতে করে তারপর কিন্তু দইটা মেশানোর চেষ্টা করবেন। না হলে কিন্তু মশলার সাথে দইটা কেটে যাবে আর তখন কিন্তু খাবারটা খাওয়ার টেস্ট পাওয়া যাবে না। সেই কারণে কিন্তু অবশ্যই দইটা খুব বুঝে ব্যবহার করতে হবে। এখন দইটা দিয়েও আমি খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে। আর 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নেব পেঁয়াজটার সাথে দইটাকে। এতে কিন্তু দইয়ের যে একটা ফ্লেভার থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। দেখুন, এখানে আমার পেঁয়াজ এবং দই দুটোকেই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এবং কাজুর পেস্টটা। দুধ এবং কাজুর পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদেরকে এটার সাথে মেশাতে হবে এবং কাজুর যে একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটা আমাদের কষিয়ে নিতে হবে। তবে কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু নিচ থেকে মশলাটা ধরে যেতে পারে, তাই অনবরত নাড়িয়ে কিন্তু এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে। হাতে একটুখানি সময় নিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে ভাজবেন। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। প্রথমে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে, সেই কারণে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে ব্যবহার করছি। এবারে মশলাগুলোকে দিয়ে মশলাগুলোকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে। দেখুন, মশলাটা কিন্তু এখানে আমার কষতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টের মতো কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে শুকনো লঙ্কাটা খুব একটা কেউ পছন্দ করে না, সেই কারণে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, লঙ্কার পরিমাণটা আপনারা বেশি বা কম করতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা কিন্তু এখন আমার খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। প্রথমেই আমি দুধ এবং কাজুর বাটিটা ধুয়ে খানিকটা পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি।
এরপর আমি মশলাটাকে একবার খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এবারে কিন্তু আমি লবণ এবং চিনিটা অ্যাড করে নেব। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন লবণ এবং চিনিটা কিন্তু শেষ পর্যায়ে এসেই অ্যাড করতে হবে। আর লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ ফুলকপিটা ভাজার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম। আর এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচের মতো কিন্তু চিনি দিয়ে দিয়েছি, কারণ এটা খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, সেটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। চিনিটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার যেন মনে হয় চিনি দিলে প্রত্যেকটা রান্নার টেস্টই একটু অন্যরকম আসে, সে কারণে কিন্তু এখানে আমি চিনিটার ব্যবহার করেছি। এবারে আমি লবণ এবং চিনিটা দেওয়ার কারণে খুব ভালো করে একবার মশলাটাকে মিশিয়ে দেব। আর এরপরে আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপের মতো কিন্তু জল ব্যবহার করব। খুব বেশি পরিমাণ জল কিন্তু আমি এখানে রাখবো না, কারণ গ্রেভিটা আমি খুব বেশি পরিমাণ ঝোল কিন্তু রাখবো না। আপনারা যদি খুব বেশি পরিমাণ ঝোল এখানে রাখেন তাহলে কিন্তু জলের পরিমাণটা এখানে বাড়িয়ে দেবেন। এবারে আমি এটা একবার খুব ভালো মতো করে ফুট আসার জন্য অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একবার আমার খুব ভালো মতো করে ফুটে উঠেছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমাদেরকে এটা কষাতে হবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই আঁচে এটাকে আমরা একটুখানি কষিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা আমাদের মোটামুটি তৈরি হয়ে যাবে। ফুলকপিটা আমি খুব হালকা হাতে একবার মিশিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম হাই আঁচে রেখে কিন্তু ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি, তাহলেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির মহারানী। দেখুন রান্নাটি কিন্তু এই পর্যায়ে আমার এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আর দেখতেও ভীষণ অসাধারণ হয়। এখন আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। এখানে কিন্তু আমি একটুখানি জিরে, ধনে আর 2টোর মতো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নামানোর আগে ভাজা মশলাটা দিতে ভুলবেন না, কারণ ভাজা মশলাটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। সেই কারণে ফুলকপির মহারানী নামানোর আগে কিন্তু অবশ্যই ভাজা মশলাটা ব্যবহার করবেন। আর এই পর্যায়ে রেসিপিটি আমার সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। মশলাটা এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। আর এটা কিন্তু সার্ভ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি। গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। দেখুন রেসিপিটি কিন্তু এই পর্যায়ে আমি সার্ভ করে নিয়েছি। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।